হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি একটা ইন্ডিয়ান ওয়েডিং গেস্ট মেকআপ লুক ট্রাই করেছি। আমি এটা সালোয়ারের সাথে ট্রাই করেছি। তোমরা চাইলে এটা শাড়ির সাথেও এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো, এটা ততটাই গ্রেসফুল লাগবে। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস কুইকলি স্টার্ট দ্য ভিডিও। তো ফার্স্ট অফ অল আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর আমি অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার। আমি এখানে ডট অ্যান্ড কির ময়শ্চারাইজার লাগিয়েছি। এরপর আমি আমার লিপসে লাগিয়েছি অরিফ্লেমের টেন্ডার কেয়ার। এইবার আমি অ্যাপ্লাই করছি প্রাইমার আমার ফেসে। তো আমি নাইকার প্রাইমার ইউজ করছি। হলে দেখিয়েছিলাম আমি প্রাইমারটা পারচেস করেছি। তো প্রাইমারটাকে অ্যাপ্লাই করেছি। দেন আমি অ্যাপ্লাই করেছি ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য আমি নিয়েছি সুগারের ফাউন্ডেশন। এবার আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি, করে ভিজিয়ে সেটাকে নিংড়ে নিয়েছি, যাতে কোনো জল না থাকে, একদম চেপে নিংড়ে নিয়েছি। তারপর আমি ওই বিউটি ব্লেন্ডারটার সাহায্যেই আমি ভালো করে ব্লেন্ড করব। এবার আমি কনসিলার নিয়েছি, সুইস বিউটির কনসিলার আমি ইউজ করেছি। অ্যাগেন এটা আমি নাইকা থেকে পারচেস করেছি। আমার এটাও ফার্স্ট ট্রাই। আমি এর আগে সুইস বিউটির এই প্রোডাক্ট কনসিলার ইউজ করিনি সুইস বিউটির। তো আমি কনসিলারটাকে আমার আন্ডার আইতে, আমার যেখানে যেখানে পিগমেন্টেশন আছে সেখানে অ্যাপ্লাই করব। প্লাস আমি আমার হাই পয়েন্টসগুলোতেও অ্যাপ্লাই করব, যাতে একটু ব্রাইট এফেক্টস আসে। তো আমি আমার কনসিলারটাকে অ্যাপ্লাই করছি। এইবার আমি সেম বিউটি ব্লেন্ডারটাই নেব, নিয়ে আমি যেখানে যেখানে কনসিলার লাগিয়েছি সেই জায়গাটাতেই আমি ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করব। ব্লেন্ডিংটা আমি পুরো মুখটাতে ছড়াবো না, শুধু যেখানটায় আমি অ্যাপ্লাই করেছি সেই জায়গাটাতেই রাখবো। এরপর আমি নিয়েছি কম্প্যাক্ট। এটা মেবলিনের কম্প্যাক্ট ফিট মি রেঞ্জের কম্প্যাক্ট। এটা খুবই অ্যাফোর্ডেবল আর ডেইলি ইউজের জন্য খুব ভালো। তো আমি মেবলিনেরই এই কম্প্যাক্টটা ইউজ করেছি। আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে পুরো মুখটাতেই আমি ভালো করে কম্প্যাক্টটা লাগিয়ে নিয়েছি। আইশ্যাডো প্যালেট নিয়েছি। এই আইশ্যাডো প্যালেটের মধ্যে একটা ব্রাউন কালারের শেড আছে। তো ওই শেডটা দিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে কন্ট্রোল করে নিয়েছি। আমি আমার জ লাইন, আমার চিকবোনে, প্লাস ফোরহেডে, নোজে আমি ভালো করে কন্ট্রোল করে নিয়েছি। দেন আমি সেম প্যালেট থেকেই আমি ব্লাশ ইউজ করেছি। তো আমি এখানে একটা বেবি পিঙ্ক আর একটা একটু ডিপ পিঙ্কের যে শেড আছে সেই দুটো কালার মিক্স করেই আমি ব্লাশটা অ্যাপ্লাই করেছি। এইবার আমি আমার আইব্রোটা ফিল করব। আইব্রো ফিল করার জন্য আমি সুগারেরই একটা প্রোডাক্ট নিয়েছি। আইব্রোটাকে কোম করে নেবো, তারপর যেখানে যেখানে গ্যাপ আছে সেই জায়গাটাকে আমি ফিল করব। এইবার আমি আমার আই মেকআপ করব। তো আই মেকআপটা খুবই ইজি। সেটাও সেম আইশ্যাডো প্যালেটের মধ্যেই আমার একটা বেবি পিঙ্ক কালারের একটা কালার নিয়েছি, সেটা দিয়ে আমি আমার পুরো ক্রিজ লাইনে ভালো করে অ্যাপ্লাই করেছি। এইবার একটু ডার্ক পিঙ্ক কালার নিয়েছি, নিয়ে আমি আমার ইনার কর্নার আউটার কর্নারে ডিপোজিট করছি। তারপর ওটাকে ব্লেন্ড করছি, ডিপোজিট করে ভালো করে ব্লেন্ড করছি। পিঙ্ক কালারের গ্লিটার শেডটা নিয়ে আমি ফুল আইতেই লাগিয়ে নিয়েছি। এবার আমি একটা কাজল নিয়েছি, এটা ফেসেসের কাজলটাকে আমি আপার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে ব্রাউন কালারের শেডটা নিয়ে কাজলটাকে স্মার্চ করার চেষ্টা করছি আর একটা উইং ক্রিয়েট করার চেষ্টা করছি। ব্রাশটা দিয়েই আমি এবার নিচের ল্যাশ লাইনেও সেমভাবে, বটম ল্যাশ লাইনেও সেমভাবে সেটাকে অ্যাপ্লাই করে দেবো। মাস্কারা নিয়েছি, মাস্কারা নিয়ে আমি একটা কোট লাগালাম আমার আইল্যাশে। বিকজ আমি ফলস ল্যাশ লাগাবো, তো বেশি করতে দরকার নেই। তো সুগারের হাইলাইটারটা নিয়ে আমি চোখের ইনার কর্নারে আমি অ্যাপ্লাই করেছি, ব্রাউ বোনে অ্যাপ্লাই করেছি। বেসিক্যালি আমি আমার মুখে যেখানে যেখানে হাইলাইট লাগাই সেখানে আমি হাই পয়েন্টসগুলোকে হাইলাইট করেছি। এবার আমি লিপস্টিক নিয়েছি, এটা সুগারের লিপস্টিক।
লাইনার লাগাতে ভুলে গেছি, তো আমি লিপ লাইনারটাও পরে অ্যাপ্লাই করে নিয়েছি লিপস্টিকের পর। এবার আমি পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করব সেটিং স্প্রে। তো আমি এখানে সুইস বিউটি সেটিং স্প্রে ইউজ করছি। এটা খুবই অ্যাফোর্ডেবল, বাজেট ফ্রেন্ডলি, খুব ভালো একটা ফিক্সার। And this is my final look. I hope you like this look. If you like my videos, then please consider to subscribe my channel. Thank you for watching guys. Take care. Bye bye.